এভরিওয়ান, তো সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আজকে অনেকখানি কাজ ছিল, সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আজকে সকাল থেকে আর ভিডিও করেও হয়নি। তো এখন ভিডিওটা স্টার্ট করছি। তো বালিশে মানে তুলোগুলো তো দেখেছিলে, কালকে আমরা রোদে দিয়েছিলাম, ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আজকে আর রোদে দেওয়া হয়নি, কারণ আজকে সারাদিন বৃষ্টি পড়েছে। সেই জন্য তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, বললো যে এই জায়গাটা তো খুব মানে অড টাইপের লাগছে, তারপরে জায়গাটাও ছোট। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে যে আমরা এখানে তিনজন বসে যাই, তাহলে কিন্তু জায়গাটা সেফ। সেই জন্য আমরা ঠিক করেছি আজকে তুলোগুলো সব করে দেবো, অন্তত এই জায়গাটা তুলো করে দেবো। খুব সুন্দর হয়েছে। তো হ্যাঁ, তোমাদের লাইটের একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে লাইটের পাওয়ারটা একটু মানে কম আছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিন। তো এখন তুলোগুলো এটা করবো, তারপর বালিশগুলো আবার সেলাই করতে হবে। তোমাদের দাদা তো অনেকক্ষণ ধরে করছে, আর আমি এই মাত্র পেরেছো। আর আমি তো জাস্ট একটু আগে সন্ধ্যা টন্ধে দিয়ে এই লাগলাম, নাহলে এর আগে তোমাদের দাদা ভাই করছিল। আর কতদিন বা রাখবো বলে এরকম ভাবে। এগুলো নাকে ঢুকলেও কিন্তু যেমন মানে হ্যাচু চলে আসছে। এই তো কতবার হ্যাচু করলো বিমান, নাকে আবার মিথ্যে মিথ্যে করছে। তো চট জলদি চলো, এখন এইগুলো মানে করতে হবে। মানে এই কাজটা খুব ভাইটাল একটা কাজ, নাহলে না এই জায়গাটা সেমনি ভাবে ঘর মোছা হচ্ছে না, জানো। এইটা যে কতদিন মুছিনি কোনো ঠিক নেই, শুধু এই সাইড গুলো যা মুছে দিচ্ছি, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। এই সাইডটা মোছাই হচ্ছে না সেই রকম ভাবে, এতটা প্রবলেম হচ্ছে। তো আজকে তোমাদের দাদা বললো এগুলো আজকেই ধরে দিই, আবার সে রেখে দিলে রাখাই হয়ে যাচ্ছে, আর ফোটানো হচ্ছে না, কিছুই না। বড় মনে করো তো সেলাই করতে হবে না, তাই না? সুন্দরটা কোথায় আছে? ওই দিকে ওই দিকে ওই দিকে। আর এগুলো করবে না, না এগুলো এখানে করবে? এগুলো সব করে দেবে বালিশটাতে। আর কি ঘাম হচ্ছে কি বলবো। আর এখানে যে একটা বিদ্যুৎ, দেখো এইটা কিন্তু শুকায়নি, ফেলে দিতে পারে। আর কোথায় ফেলে দেওয়ার? আর এতটা গরম লাগছে কি বলবো, কারণ এখানে ফ্যান লাগালে তো হবে না, তাহলে তুলোগুলো তো সব উড়ে যাবে, জানো। কিছুদিন ধরে মানে যখন হাওয়া টাওয়া দিচ্ছে, জানলা দরজা সবসময় আমাদেরকে বন্ধ করে রাখতে হচ্ছে। পেন্সিল নয়, এটা স্পঞ্জ। ও সেই কাজটা খুব দরকার ছিল, তাই এখন এই কাজটা করছে। চলো চট জলদি এখন গুছিয়ে নিয়ে এগুলো। এগুলো দে দে, সুসটা কিরকম ভাবে রেখেছিস তোরা, যে আমি বুঝতে পারবো। ওরা আমি বিমান আনতে দাও। ওটা সেলাই করবে না, আমি সেলাই করবো। কে সেলাই করবে, তুমি না আমি? তাহলে তুমি করো, আমি যদি হচ্ছে না আমার ধারে। ওই যে আমার ধারে নাকি হচ্ছে না, তুমি করো। আমি সেলাই করতে তা করতাম। এই বালিশটা কেন কম করে আমি এরকম ভাবে আমি পারছি না করতে, সেই জন্য তোমাদের দাদা ভাই বানাচ্ছে। আমি সেলাইটা করে সেলাই মোটামুটি ছেড়ে দাও, যা করছো করো। আমি সেলাই, তো আমি সেলাইটা করে দিয়ে আমি তোমাদের দাদা ভাই করছি। আর এই কাজগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার নাইট ডিউটি আছে, তো তোমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে, সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করতে। আমাদের বিমান খুব পড়তে বসানো হয় না। আর বিমান তো নিজে একদম পড়তে বসে না, নিজে পড়তে বসুন তো। আর কি বসিনারে, ওগুলো করে কি বসিনারে? এবারে বড় করছো, নিজের পড়াশোনাটা করো। নাকের মতো করে চলে যাচ্ছে, হয়ে গেছে। এবার এগুলো সেলাই করে নাও। বিবাহ, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো, আমি কিন্তু পিটু করছি। আরে দাদা
যেটা করো সেটা করো, পড়ার তোমার পড়ার বয়স, তোমার পড়ার বয়স পড়ো। সেলাই কিন্তু আমি মোটামুটি ভালো পারি, যেটা পুরোটাই আমার ইউটিউব দেখে শেখা। এমনিতেই স্কুলে আমাদের একটা হাতে হাতে সেলাই ছিল, তাছাড়া আমি ইউটিউব দেখে সেলাই শিখেছি। ওই ছোট তুলোটা ওই ব্যাগ দিয়ে করে দেবো, সব করে না, ওই বড়টা করো না, বড়টা পুরো ভিজে, ওটা থাক, ওটা আমি ওই কিনে দিতে হবে। আসলে কি বলতো, ওই ঘুরি ঘুরি যে তুলোটা, ওটা ঠিক আছে, ওটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু যেটা মোটা সাদা তুলো ওটা একদম শুকায়নি। ওটা আমি ভেবেছি এবারে ছাদে করে দেবো, কারণ নিচে সিঁড়িটা ওঠা নামা করতে প্রবলেম হচ্ছে। ছাড় না, এটা তুই এমনি করছিস, ওই বালিশটা কর, আমি এটা করতে দে, তাড়াতাড়ি করে। একে নিয়ে না কিছু কাজ হয় না জানো। আর আজকে বাবার সাথে গেছিল বিকেল বেলা, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে, এই জন্য এত প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছ কত চিৎকার করছে, এত অল্পক্ষণ কি বলবো। যাও ভিতর, নিচে লাইট দেখে যেতে হবে না, শুধু গরমে শুধু শুধু বসে রয়েছো। এইটা নাকি? ওইটাতে পড়ে রাখো, ওই ঘুরি তুলোটা শুধু, আর অন্য কিছু না। যা চলে নিচে যা, দেখ বাবা গেল, যা। সুতো নিয়ে যাবি কেন? যা যা যা। তোমাদেরকে এখন স্লাইডটা জাস্ট দেখাবো, এই যে দেখো, এই যে হ্যাঁ, খুব একটা ভালো না পড়লেও মোটামুটি কিন্তু আমি কাজ চালাবার মতো সেলাই পারি। এই যে ছুঁচটাকে নিলাম, তারপরে এটা এখানের মধ্যে ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এরকম ভাবে আমি সেলাইটা করছি। তো এই যে দেখতে পাচ্ছ সেলাইটা, এই যে হ্যালো গাইস, তো এখন পিটানি চলছে। তোমার বালিশগুলো তৈরি হয়ে গেছে, আর ধারে ধারে সেলাই করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার ভাবলাম যে একটু লাঠি দিয়ে পিটিয়ে দিই, তাহলে দুটো ঠিক জায়গায় হয়ে যাবে। কি ধুলো বেরোচ্ছে দেখো, ধুলো বেরোচ্ছে। তোমাদের দাদা ভাই তো সেলাই করতে পারে না, আমি সেলাইটা করলাম, দেখো কেমন হয়েছে। আর একদিকে ভালোই হলো, ভিজে গেছিল। দেখো বালিশগুলো দেখতে ভালো লাগছে। বালিশের যে ভেতরের যে কাভারটা থাকে, এটা সাধারণত দেখবে আমাদের সেমনি ধোয়া হয়, তো এটা ধোয়া হয়ে গেল। তো বালিশগুলো এখন ঠিকঠাক করে নিই। আর আজকে আমার অনেকখানি কাজ আছে, আমি ভেবেছি আজকে না এই ঘরের কোন দিকটা ঝাড়বো, মানে আজকে যখন আমি কাজে লেগে পড়েছি, তো আমি ভাবলাম করে দিতে পারি। আর বিভান রয়েছে নিচে, ও তোমাদের দাদা ভাই বিভানকে এখন পড়াচ্ছে, আজকে আমি পড়তে বসাইনি, আজকে তোমাদের দাদা ভাই বিভানকে পড়াচ্ছে, না হলে তো ও আমাকে এগুলো কিচ্ছু করতে। দেখো বালিশগুলো দেখো, তুলোগুলো ঠিক সরে সরে যাচ্ছে আর ঠিক হয়ে যাচ্ছে। চলো এগুলো আমি আগে পড়ে নিই চট জলদি করে, আরো অনেক কাজ বাকি আছে। বালিশ তৈরি করা তো হয়ে গেল, এবার তো বালিশগুলো ঠিকঠাকভাবে রাখার পালা। তো বিছনাটাতে যখন ওই বালিশগুলো পিটাচ্ছিলাম, বিছনাটার মধ্যে জানো তো অনেকটা তুলো বা গুড়ি গুড়ি টাইপের নোংরা জন্মে গেছিলো। তো সেই জন্য এখন আমি ভালো করে বিছনাটা ঝেড়ে একটা ভালো ফ্রেশ বেডশিট পেতে দিচ্ছি। এখানে যে বেডশিটটা ছিল, অ্যাকচুয়ালি না কালকে রাত্রেবেলায় যখন শুয়ে ঘুম থেকে উঠলাম, দেখলাম একটা আরশোলে না মুড়ে গেছে কোনো কারণে, হয়তো ওটার মধ্যে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছিলো। তাই দুপুরবেলাতে আমি কিন্তু ওই নোংরা বেডশিটটাকে তুলে দিয়েছিলাম। এখনও যদিও কাচা হয়নি, কেচে নেবো একটু পরে, কাল বা পরশু। তো এখন টুকটাক অনেক কিছু কাজ আমার এখনও বাকি রয়েছে, যেগুলো করাই হচ্ছে না কিছুদিন ধরে, সেই কাজগুলো আমাকে আগে করে নিতে হবে, তারপর তো এইগুলো রয়েছে। তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু বেডশিট পাতা হয়ে গেল। তো এখানে আমি অনেকগুলো বালিশের কাভার বের করে নিয়েছি, ভেবেছি একবারে বালিশগুলোতে কাভার পরিয়ে রাখবো।
এবার আমি বুঝতে পারছি না যে কোন বালিশটাতে কোন কাভারটা লাগাবো। এইটা কিছুদিন আগে দেখতে পেলে আমার যে আরও দুটো বড় বড় কাভার ছিল, মানে বালিশ ছিল, সেইগুলোতে লাগিয়ে রেখেছিলাম। তো আজকে ভেবেছি যে এই বালিশটা যখন বানালাম, এটা অ্যাকচুয়ালি বাবুর জন্য। এটা হচ্ছে কি তুলো বিদ্যুৎ বললো, কাপাস না শিমুল কিছু একটা বললো, তো ওই তুলোটা মানে কখনো তোমার বসবে না জানো। আমি বিয়ের এতদিন পর্যন্ত এসছি, এই তুলোটা একই রকম। আর এটা কিন্তু জানো তো কোনো কেনা তুলো নয়। আমাদের বাড়িতে যে তুলোগুলো দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ গাছের তুলো। এখন যদিও গাছটা আর নেই, তো ওগুলো সম্পূর্ণ গাছের তুলো, ওই দিয়ে বালিশগুলো তৈরি করা হয়ে গেছে। দেখতে দেখতে আমার কিন্তু এখানে বিছনা গোটানো, বালিশের কাভার পরা সব হয়ে গেছে। তারপর ভাবলাম যখন কাজে লেগে পড়েছি, বারান্দাটা একটু ঘর ঝাড় দিয়ে পরে মুছে নিই। যেই দেখলাম ঘর ঝাড় দিতে, সেই দেখলাম আরও কতখানি তুলো যেন পড়েই রয়েছে। তারপরে মাদুরের ভেতরেও যেগুলো ঢুকেছিল, সেগুলো আমি একটা প্লাস্টিকে করে রেখে দিলাম। ওই যে এখনও তো আরেকটা তুলো বাকি আছে বালিশ তৈরি করা, তো দেখি ওখানের মধ্যে জয়েন করলাম, পারলে ওটার মধ্যে দুটো বালিশ করে নেব। চলো, মাদুর টান্দুরগুলো যখন ঝাড়লাম গো, তোমরা বললে বিশ্বাস করবে না কী পরিমাণে যে বালি বের হলো, কি আর বলবো। পুরো ঘর এখন বালি কিচকিচ করছে। ওই যে মানে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসি তো বাইরের থেকে, আবার টেনে টেনে বাইরে নিয়ে যাই, সেই জন্য বালিটা অনেকটা পরিমাণে চলে এসছে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ধুলো তো প্রচুর হয়েছে, তার সঙ্গে দেখলাম এই বেসিনের কোণগুলোতে না একটু একটু মাকড়সার জালও পড়েছে। সেই জন্য ওগুলো একটু ঝাঁটা দিয়ে বুলি দিলাম, তাহলেই হয়ে গেল। আর দেখো কত নোংরা বেরোলো। আর এখানে কিছু তুলো রয়েছে, জুট বলতে পারে যেগুলোকে, তো এইগুলো না এখনও শুকায়নি। তো বিদ্যুৎ বললো যে এগুলো ফেলে দাও, আর এগুলো নেওয়ার দরকার নেই। তো যখন ভাবলাম যে বারান্দাটা ঝাড়ছি, তো চলো এবার ঘরটাও ঝাড় দিয়ে নিই, তাহলে সকালবেলায় আর ঘুম থেকে উঠে ঝাড় দেওয়ার টেনশনটা থাকবে না, ডাইরেক্ট ঘরটা মুছলেই হয়ে যাবে। তো সেটাই এখন করলাম। ঘর ঝাড় দিয়ে দিলাম জানো, কিন্তু আজকে আর ঘরটা মুছলাম না। অলরেডি 8:30টার মতো বাজে, বাবুকে খাওয়াবো। আর এতক্ষণ ধরে কাজ করার পর না একটু না বসলেও ভালো লাগে না, তাই হাত পা ধুয়ে নিলাম। আর পুরো গায়ে মুখে পুরো তুলো তুলো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চলো মুখটা একটু ফেস ওয়াশ করে নিই। আর যখন আমি ফেস ওয়াশ করছিলাম, তোমাদেরকে কি বলবো গো, জুটগুলো কি মুখ থেকে বেরোচ্ছিলো তুলো তুলো। তো ওটা আমি ভালোভাবে এখন ঘষে ঘষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম মুখটা। চলো, মুখ টুক ধোয়া হয়ে গেল, এবার যাই ভেতরে। কি আরাম না লাগছে গো, মুখ হাত ভালো করে ফ্রেশ করে ধোয়ার পর এখানে আমি একটু কুলারের হাওয়ায় বসে নিচ্ছিলাম। মানে এত গরম লাগছিলো, ফ্যানের হাওয়াটা মনে কাজই করছিল না। তারপরে খেয়ে নিলাম সিয়াসিড ভিজানো জল, যেটা আমি সারা দিনই খেতে থাকি টুকটুক টুকটুক করে। আর এই মাদুলিটাকে যেন সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না, তো এতক্ষণে যখন ঘরটা ঝাড় দিলাম তখন ওটা পেলাম, ওটাও এখন পরে নিতে হবে। উপরের কাজ করে এখন এই যে বিমানকে নিতে এসেছি। কি করেছিস এটা? দেখো কি করেছিস এটা? তুই এই খাটের তল, এই তল থেকে এইগুলো বের করছিস আর নোংরা গুলো হাত দিচ্ছিস। চল হাত ধুবি। তো এবার মেঘরাজের খাবার টাইম হয়ে গেছে, তো চলো মেঘরাজকে এখন খেতে বসাই। চলো চলো চলো। হ্যাঁ, এটা ওর বাবার পেন, তো চলো এখন ওকে খাওয়াই। অবশ্য দেখো কোথায় চেপে এখন বসে আছে। এখানে চেপে চেপে যাবে, আমার ঘাড়ে মাথায় পিঠে চেপে চেপে যাবি নাকি? আমি মরে যাবো গো। নাম 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 নাম। রাত এখন 9:15 মতো বাজে। মুখে লাগিয়ে নিয়েছি একটা ফেস প্যাক, তো তারপরে বিভানকে খাওয়াচ্ছি। কিছুদিন ধরে না বিভানকে খাইয়ে তারপর আমি খাইয়ে যখন ফেস প্যাকটা লাগাচ্ছি, শুতে আরে না বা অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে বিভানকে তো মোটামুটি 40 মিনিট লাগে খাওয়াতে, তো তখনই না হয় ফেস প্যাকটা লাগিয়ে রেখে দিই, যেটা আগে আমি করতাম। তো তাহলে মুখটাও শুকিয়ে, ফেস প্যাকটা শুকিয়ে যাবে, আর বিভানকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়ে আমি আমার স্কিন কেয়ারটাও করে নেব। তো তারপরে আমার বিভানকে খাওয়ানোর পর এখানে আমি একটু হালকা হাতে ঘষে ঘষে কিন্তু মানে প্যাকটা উঠিয়ে নিয়েছিলাম। আর এই প্যাকটা কিন্তু খুব ভালো কাজ করে জানো। আমি এগুলো সবই অনলাইন থেকে পারচেস করেছি, শুধুমাত্র চালের গুঁড়া আর অ্যালোভেরা জেলটা বাদ দিয়ে, কিন্তু খুব ভালো দুটোই। আমার মুখে কিন্তু দাগছোপ মানে খুব একটা যে আছে সেটা নয়, কিন্তু আর কখনো হয়ওনি। কিছুদিন আগে আমার একটা জায়গা পুড়ে গেছিলো, ওইটাও ঠিক হয়ে গেছে। আর স্কিনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো ক্লিয়ার স্কিন। এখানে যদি একটু ফিল্টার মারা আছে, কিন্তু বিনা ফিল্টারে কখনো তোমাদেরকে আমি ফটো দিয়ে দেখিয়ে দেবো স্কিনটা ঠিক কতটা সুন্দর।
তো তারপরে মেখে নিচ্ছিলাম একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা হচ্ছে গুড ভাইবসের। তো এখনও পর্যন্ত ডিনারটা করিনি, জানো তো, ফার্স্টে এই কাজগুলো করে নিচ্ছিলাম, তারপরে ভাবলাম একবারে আরামসে ডিনারটা করব। তারপরে ভালো করে হাতে চোখের গোড়ায় আমি আলাদা করে কোনো আই জেল বা আই ক্রিম লাগাই না। আমি নর্মালি আমার যে নাইট ক্রিম থাকে ওটাই আমি লাগিয়ে নিই, কিন্তু আমার চোখের নিচে দেখবে কখনো কালো বা কিচ্ছু হয়নি। আর ক্রিমটা এত সুন্দর, কোনো চিপচিপেও নেই, কিচ্ছু নেই, বেশ ভালো মুখের মধ্যে সেট হয়ে গেল। চলো নিচে চলে এসেছি, খাবার খাবো। বিভানকে দিয়ে দিয়েছি বাবার কাছে, বাবা এখন ওকে দেখুক, ততক্ষণ আমি খেয়ে নিই। মা খেতে বসে পড়েছে, মায়ের শরীরটা এখন একটু খারাপ চলছে। আর চলো আমি এবার খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে চলে এসেছি ওপরে। সবার ফার্স্টে জানো তো এই চিয়া সিডটা ভিজতে দিই, নাহলে কোনো টাইম তো আমি ভুলে যাই, তারপরে মিডল রাতে যখন উঠি বা কিছু কাজের সূত্রে উঠি তখন আমি এটা ভিজতে দিই। সেই জন্য আজকে সব প্ল্যান করে কাজ করছি, তাহলে টুকটুক করে সব হয়ে যায়। আর প্ল্যান করে কাজ না করলে যেন সমস্ত কাজে তোমার দেরি হয়, সেটা কিন্তু আমি ভালো করেই লক্ষ্য করে নিয়েছি। চিয়া সিডটা ভিজানোর পর একটু হেলি দিলাম, যাতে ভালোভাবে সব মিশে যায়, নাহলে বোতলের গায়ে গায়ে রেখে যায়। মাথার শীতের কাছে বেডটা রেখে দিলাম বা এই বোতলটা রেখে দিলাম। তারপরেই এখানে বাবুর জন্য তেল, তারপরে মুখে যে একটা হিমালয়ের অয়েল মাখে সেটা বেডের মধ্যে নিয়ে নিলাম, কারণ এবার ওকে ভালোভাবে পায়ে তেল দিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমিও ভালোভাবে মাথাটা বেঁধে নিয়েছি, চুলটা মুখের মধ্যে, জানো তো এই ঘুমোবার টাইমে চুল পড়লে আমার খুব একটা ভালো লাগে না। এই কী গল্প তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো অবশ্যই। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।